সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমি ঘরের টুকটাক কাজ সেরে স্নান করে ছাদে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি জামা কাপড় রোদে দিতে দিতে আমার শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার শ্বশুরমশাইরা 4 ভাই। আমার শ্বশুরমশাই সবচেয়ে বড়, আর আমার বড়ও ঘরের মধ্যে বড় ছেলে। সেই সুবাদে আমি ঘরের বড় বৌমা, যদিও আমি বাড়ির ছোট মেয়ে হয়ে গেছি বড় বৌমা। আমাদের বর্তমান মেম্বার সংখ্যা 15 জন। আমার শ্বশুরমশাইয়ের 1 ছেলে 1 মেয়ে, মানে আমার বর আর আমার বড় ননদ। মেজো কাকু ও সেজো কাকুর 1 মেয়ে 1 ছেলে, আর ছোটো কাকুর 1 মেয়ে। আমার শ্বশুরমশাই আর সেজো কাকু ব্যবসা করেন, তাই ঘরে থাকেন। আর মেজো কাকু ছোটো কাকু চাকরির সুবাদে বাইরে থাকেন। ছোটো কাকুরা পুরো ফ্যামিলি মেদিনীপুরে থাকেন, আর মেজো কাকু ডেবরাতে চাকরি করেন। আমাদের এক পিসিমণি আছেন। পিসিমণির বাড়ি আনন্দপুর। দাদু ঠাকুমা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। যাই হোক, আমার কাপড় শুকানো হয়ে গেছে। দেখুন আমার বাড়ির সামনে কত সুন্দর লাউ গাছ হয়েছে। অনেক লাউও হয়েছিল এখানে। আর এদিকে যে দেখতে পাচ্ছেন ফুলের গাছগুলো, এগুলো আমার ননদ সোনা লাগিয়েছে। সোনা গাছ লাগাতে খুব ভালোবাসে, বিশেষ করে ফুল গাছ লাগাতে তো তার খুব ভালো লাগে। তাই সে গাছের চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে বানর বা কোনো পাখি টাখি না যেতে পারে। এখন আমি নিচে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে থাকুন। নিচে চলে এসেছি। আপনারা দেখলেন বাবা মন্ত্রপাঠ করছেন। এইভাবেই বাবা প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে মন্ত্রপাঠ করে পুজো করেন, তারপর গীতা পাঠ করেন। আর এই যে দেওয়ালে টাঙানো আছে যে খোলটা দেখতে পাচ্ছেন, এটা বাবা কাকুরা সবাই এই খোলটা বাজান। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে আমি মাঝে মধ্যে আসি, রোজ আসা হয় না আমার। দেখুন ঠাকুর ঘরের এই রাধা কৃষ্ণের ছবিটা কি সুন্দর লাগছে না? যাই হোক, এখন আমি আমার রুমে চলে এসেছি। আমার ঘরটা দোতলায়, আর আপনারা তো দেখছেন আমি চুল বাঁধছি। আর আমার বর ওদিকে বলছে যে তুমি একটা লোক ভাড়া করো, তোমার যে ভিডিও করে দেবে সারাদিন, কারণ আমি তোমার ভিডিও করতে পারবো না, আমি কোনো কাজই করতে পারছি না। তখন আমি আমার বরকে মজা করে বলছি, আমি তো এই সদ্যে ইউটিউবের এই চাকরিটা পেয়েছি, আমি যদি ভালো কাজ করি তবেই তো ওরা আমায় পয়সা দেবে। যখন আমার অনেক টাকা হয়ে যাবে তখন আমি একটা লোক রেখে দেবো, তখন আমি তোমাকে বিরক্ত করব না। আর তখন আমার বর কি বললো জানেন? গাছ মে কাঁঠাল গোম মে তেল। এই শুনে তো আমার খুব মন খারাপ হলো। আমিও বলতে ছাড়িনি, আমি বললাম আশাই বাঁচে চাষা। এই কথা শুনে তো তার হাসি আর থামেই না। যাই হোক, এখন আমার সাজগোজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি ঠাকুরের নামে ইষ্টবৃত্তি তুলব। বিয়ের পরেই আমি শ্বশুরবাড়িতে এসে দীক্ষা নিয়েছি। প্রত্যেক দিন সকালে উঠে আগে ঠাকুরের নামে ইষ্টবৃত্তি তুলে তারপরে জলপান করুন, নাহলে খাবার খান, যা করুন। চলুন আপনারাও এখন নিচে চলুন। এই যে নিচে এসে গেছি। দেখুন বাবা তো সেই লাউ গাছগুলো যে ছাদ থেকে দেখাচ্ছিলাম, তা সেই ভাড়ার উপরে উঠেই পড়েছেন। আমাদের এখানে অনেকগুলো লাউ হয়েছে যেগুলো দেখতেও পাওয়া যাচ্ছে না, তাই বাবা আজকে উঠেছেন সেগুলো কাটবেন। আজকে ঘরে একটা লাউ তরকারি হবে, আর একটা আমি আমার বাপের বাড়ি নিয়ে যাব। মানে আজকে বিকেলে আমি তনুয়া যাব, তাই বাবা এখন উঠেছেন লাউ কাটতে। আপনারাও দেখুন কত বড় গাছ হয়েছে আর কত লাউয়ের কষি হয়েছে দেখুন। আর এই যে একটা লাউ কাটা হয়ে গেছে, আমার শাশুড়ি মা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বলছি মা দেখান দেখান, তাই মা দেখাচ্ছিলেন।
অনেক লাউ হয়েছে। আমরা তো যা খেয়েছি, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েছি। এখানে একটা মঠ আছে, সেখানেও দিয়ে এসেছি। আমার ঘরে তো অনেক, আমার বাপের ঘরে তো অনেক গেছে। মানে একটা গাছ যে এত লাউ দিতে পারে, এত ফলন দিতে পারে, মানে সেটা ভাবা যায়নি। এই যে দেখতে পাচ্ছেন নিচে এই লাউটা হয়েছে, এটা যাবে এইখানে একটা মেলা, মানে গ্রামীণ মেলা হচ্ছে আমাদের এই দাঁতনে, সেখানে দেওয়া হবে। আর এই যে লাউটা এখানে ঝুলছে, এইটা যাবে দনুয়া। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরটা। এই লাউ গাছটা আমার বরই লাগিয়েছে, কাটা হয়ে গেছে দুটো লাউ গাছ। এটা ঝুলছে, যেটা কালার আলাদা হয়ে গেছে। মুড়ি খাবো বলে আমি কয়েকটা আলু আর একটা টমেটো পুড়ে নিয়েছি। ঘরের পিছনেই আমাদের একটা উনান আছে, সেখানে শুধু জল গরম হয় আর মাঝে মধ্যে ভাতও হয়। সেখানেই আমি আলুগুলো ফেলে দিয়েছিলাম সকালে। আর এখন আমি লঙ্কা তুলতে চলে এসেছি। গাছে অনেকগুলো লঙ্কা হয়েছিল, আর লঙ্কাগুলো পেকেও গিয়েছিলো, তাই আলু মাখাবো বলে আমি লঙ্কা তুলে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর আলু মাখানো হয়ে গেছে। এখন আমি মুড়ি খেতে বসেছি। গিলতে রাখো বাবা। আপনারা তো শুনলেন, আমার বর আমার পিছনে লাগছে। যাই হোক, মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না বান্না করতে যেতে হবে। মা এখন চান করতে গেছেন, মানে আমার শাশুড়ি মা এখন চান করতে গেছেন, আর আমি এদিকে মুড়ি খাচ্ছি। খাটের উপরেও একজন মুড়ি খাচ্ছিল, তার খাওয়া শেষ হয়ে গেছে, সে এখন আমার ভিডিও করছে আর আমার পিছনে লাগছে। শ্বশুরবাড়িতে আমার একটাই কাজ, শুধু রান্না করা। যাই হোক, এখন চলে এসেছি চাল ধুতে, কারণ ভাত বসাবো, অনেক বেলা হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি চলে আসবেন, দেরি হয়ে গেলে আবার অসুবিধে, তাই আমি ভাত বসাতে চলে এসেছি। আজকে ভাতটা আমাদের বাইরেই হবে। এই যে উনানটার কথা আপনাদের বলছিলাম, এই হচ্ছে সেই উনান। আমাদের রান্নাবান্না সবই গ্যাসে হয়, কিন্তু এই দেখছেন না কত জ্বালন পড়ে আছে এখানে। সামনে একটা মাটির ঘর ছিল, সেটা ভাঙা হয়েছে, এখন দোকান হয়েছে, তো অনেক জ্বালন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা শুধু এখানে জল গরম করি আর ভাত রান্না করি, আর না হলে আমাদের সব সময় গ্যাসে রান্না হয়। মাসে আমাদের 2টো গ্যাস সিলিন্ডার খরচ হয়। এই যে দেখছেন আমার বড় মহাশয় চলে এসছে, এখানে লাউ কাটছে। আপনারা ভাবছেন না যে আমি আমার বরকে খাটিয়ে নিচ্ছি, না না, বরকে খাটাচ্ছি না। আসলে আমার শাশুড়ি মা বলেন মেয়েদের লাউ কুমড়া এগুলো কাটতে নেই। বাড়িতে আর কোনো ছেলে নেই, তাই কোনো উপায় নেই, তাকেই কাটতে হলো। আর এখন সেজো কাকিমা আর আমি বসে লাউগুলো কেটে নিচ্ছি। এই কাজগুলো মা কাকিমাই করেন প্রত্যেক দিন। আজকে একটু তাড়াতাড়ি আমার চান টান করা হয়ে গেছে, তাই আমি বসে গেছি। এই যে এখন রান্না শুরু হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর পাশে সয়াবিন ওই জলে, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আজকে আমাদের তরকারি হবে, সয়াবিনের তরকারি হবে, লাউয়ের তরকারি হবে, আলু কুঁদরি পোস্ত হবে, আর পোস্ত বড়া হবে। যেহেতু শুভ আলু কুঁদরি পোস্ত খুব একটা ভালোবাসে না, তাই তার জন্য পোস্ত বড়া হবে, তার জন্য হবে, মানে সবার জন্যও হয়ে যাবে। তারপরে আর চাটনি তো হবেই, এটা তো আমাদের প্রত্যেক দিন। আর নিরামিষ মানেই তো চাটনি থাকবেই। আজকে আমাদের নিরামিষ, শনিবার। রান্না আমাদের শেষ হয়নি, কিন্তু বাবা খেতে চলে এসেছেন, তাই যা তরকারি হয়েছে সেই দিয়ে বাবাকে খেতে দিয়ে দেওয়া হবে। কারণ বাবা দেরি হলে হবে না, বাবা খেতে চলে এলে দিয়ে দিতেই হয়। তাই মা এই যে খেতে দিয়ে দিয়েছেন। 3টে তরকারি হয়ে গেছিলো, আর 1-2টো বাকি ছিল। তারপর ভাতে তো শিম দেওয়া হয়েছে, কাঁচকলা দেওয়া হয়েছে, কারণ সেজো কাকিমার শরীরটাও ভালো নেই, দিন আগে মায়ের শরীরটাও ভালো ছিল না, তাই সেগুলো এই যে বাটিতে আছে সেইগুলো মাখানো হবে। আলু ভাতে দেওয়া হয়েছে। আলু ভাতেটা আমাদের রোজকার ব্যাপার। বাবা খাওয়ার সময় একটু টিভি দেখেন, তাই আপনারা তো দেখলেন টিভি চলছে। আমাদের বাড়িতে খাবার দেওয়ার ডিপার্টমেন্টটা বরাবরই মায়ের। বাকিরাও খেতে চলে এসছে। আমার খাওয়া হয়ে গেছিলো, আমি ওদের সঙ্গেই খেতে বসে গেছিলাম, ভিডিও করছিলাম বলে দেখাতে পারিনি। এখন মা কাকিমারা খেতে বসছেন। এই যে কাকিমা হাসছেন, কাকিমা বলছেন বৌমা অন্যদিন ভিডিও করতে পারতে, আজকে তো লাউয়ের তরকারি হয়েছে, লোককে কি লাউয়ের তরকারি দেখাবে? যেদিন মাংস হতো সেদিন নাহলে ভিডিও করতে, আর আমাদের বললে আমরাও একটু সাজতাম। যাই হোক, খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। এখন আমি রেডি হচ্ছি তনুয়া যাব বলে, মানে আমার আরেকটা বাড়ি, বাপের বাড়ি।
আর আমার পিছনে লাগার জন্য তো একজন লোক রেডি হয়ে আছে, আমার বর। বলছে তুমি যেদিন শ্বশুর বাড়ি আসো সেদিনই তোমার দেরি হয়, আর বাপের বাড়ি যাওয়ার জন্য তুমি যেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, কী ব্যাপার তোমার? আমি বললাম সে সবারই হয়। যাই হোক, নিচে নেমে চলে এসেছি। এই যে আমাদের বাহন রেডি হয়ে গেছে, বাহন চালকও রেডি। এখন আমি এসে গেছি। মা আমাদের এগিয়ে দিতে সামনে চলে এসছেন, আর মা বলছেন সোমবার মঙ্গলবার করে চলে আসবে, এখানে মেলা বসেছে তার জন্য। এখন আমরা দাঁতন থেকে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। এখন আমরা এনএইচের উপরে আছি, এই যে দেখছেন। এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা তনুয়া। বিয়ের আগে ভাবতাম যে যদি একটা বাইক ঘরে কারো থাকতো তাহলে বাইকের পিছনে বসে লং ড্রাইভে যেতাম, কিন্তু সত্যি কথা এখন আর ভালো লাগে না। ওই 1 ঘন্টা ধরে যখন প্রায় যেতেই হয়, ওই ডিউটি হোক তনুয়া হোক, রোজ যাতায়াত আর ভালো লাগে না। দেখুন এই রাস্তার পাশে ইট ভাটাগুলো কি সুন্দর লাগছে না? এখন তো ভালো লাগছে, রাত্রিবেলায় আরও ভালো লাগে, যখন এই প্রত্যেকটা ইট ভাটায় অনেক অনেক আলো জ্বলে, এগুলো ভালো লাগে। এখন আমরা এই সোনাকনিয়া পৌঁছে গেছি। এখান থেকে একটা বাঁধ যেতে হয়। ট্রেন আসছিল বলে রেল গেট পড়ে গেছিলো, ট্রেন চলে গেছে, রেলের গেটও উঠে গেছে। আমরাও রাস্তায় যাচ্ছি। আস্তে আস্তে আমরা তনুয়ায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার দিদি, মা, আর পাশের বাড়ি বৌদি বসে আছে। রাস্তায় নেমে আমি কিছু বাজার করেছিলাম, যেটা আপনাদের দেখাতে পারিনি, অন্ধকার ছিল বলে। এই যে আমার দিদি খুলে দেখছে। আর এই যে আমাদের হিরো পৌঁছে গেছেন, আকাশবাবু। পড়াশোনার নাম নেই, শুধু নতুন নতুন জিনিস চাই। খুব ঠান্ডা পড়েছে, আমিও বাবা মার কাছে পায়ে ঢাকা দিয়ে বসে পড়েছি। আর এই যে পিছনে আমাদের হিরো উঁকি মারছে। আমার শাশুড়ি মা আমার বাবা মার জন্য এই কাঠি ভাজা দিয়ে পাঠিয়েছিলেন। যাই আসুক, তা তো প্রথম প্রসাদ গ্রহণ করেন ইনি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।